বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরাতুন নাহল, আমার সাথে বলেন সূরার নাম কি? সূরাতুন নাহল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইউ'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে আপনাদেরকে তিনটি আদেশ দিয়েছেন আর তিনটি নিষেধ দিয়েছেন। আপনারা এগুলো যদি সুন্দরভাবে শুনতে পারেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ তাআলা কি মেসেজ দিয়েছেন আমাদের জন্য, কত সুন্দর মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছেন, এগুলো বুঝতে পারবেন। এই সূরাতুন নাহল এই নামকরণ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। নাহল শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। বলেন কি? মৌমাছি। দুনিয়ার মধ্যে কিন্তু দুইটা মাছি আছে, একটা মাছি হচ্ছে মৌমাছি, আরেকটা কি নামে চেনেন আপনারা? গুইয়া মাছি চেনেন তো? চেনেন না? দুইটার আলাদা স্বভাব। দুইটার কি স্বভাব? আলাদা স্বভাব। তো মৌমাছির আল্লাহ রাব্বুল আলামিন 5টি গুণ দিয়েছেন। এই 5টি গুণ আছে যাদের, তারাই হচ্ছে জান্নাতি মানুষ। বলেন না সুবহানাল্লাহ। আর এই যাকে আপনি চেনেন গুইয়া মাছি, এই মাছির যে পরিচয় আছে, এই মাছির যে গুণ আছে, এই গুণগুলো যাদের মধ্যে আছে আপনারা আলোচনার পরে ধরতে পারবেন যে এই গুণগুলো কাদের মধ্যে আছে, তারাই হচ্ছে জাহান্নামী মানুষ। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুন নাহল শব্দের অর্থ মৌমাছি। মৌমাছির 5টি গুণ আছে। কয়টি? 5টি। সবাই একটু শব্দ করে বলেন, মৌমাছির কয়টি গুণ আছে? কয়টি? 5টি। 1 নম্বরে গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তারা উঁচু জায়গায় সর্বাবস্থায় বসবাস করে। বলেন কোথায়? উঁচু জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুন নাহলের মধ্যে 60 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে এই মৌমাছিগুলো 3টি জায়গায় বাসা বাঁধবে। কয়টি জায়গায়? 1 নম্বরে তারা গাছের উপরে বাসা বাঁধবে। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয়তে তারা পাহাড়ে বাসা বাঁধবে। কোথায়? পাহাড়ে। তৃতীয় নম্বরে বাসা বাঁধবে তারা, তৃতীয় নম্বরে বাসা বাঁধবে যে বিল্ডিং আছে, এই বিল্ডিং এর সান সাইডে। দেখেন না? এই 3টি জায়গায় মুমিনগুলো, মুমিন যারা, এই মুমিনের কাজ হচ্ছে এই মৌমাছির মতো, তারা সর্বাবস্থায় ভালো জায়গায় থাকে, উঁচু স্থানে থাকে, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ভাই ওদিকের আলোচনা আমার কানে আসে, এজন্য জামিল হয়। ওদিকের আলোচনা কমাই দিয়ে এই বক্সটা একটু পাওয়ার বাড়াই না, ওইটা শেষে আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে মৌমাছির প্রথম গুণ দিয়েছেন, এই উঁচু জায়গায় মৌমাছিরা বাসা বাঁধবে। কোথায়? উঁচু জায়গায়। মুমিনের প্রথম নাম্বার গুণ হচ্ছে তারা উঁচু স্থানে থাকবে, তারা নিচু স্থানে কোনোদিন থাকবে। এটা প্রথম তাদের একটা গুণ। মুমিনের গুণ হচ্ছে তারা উঁচু জায়গায় সর্বাবস্থায় তাদের নজর থাকবে উঁচু জায়গায়, যে আমরা ইসলাম কায়েম করব, দ্বীন কায়েম করব, প্রতিষ্ঠা করব কোরআন। বলেন না সুবহানাল্লাহ। তারা কোনো সময় নিচের দিকে তাকিয়ে থাকবে না যে আমরা বিফলে যাব, এই চিন্তা করে তারা একটা পাও দিবে না মুমিন বান্দাগুলো। এই মৌমাছির থেকে প্রথম শিক্ষা। দ্বিতীয় নম্বরে মৌমাছির গুণ হচ্ছে তারা ঐক্যবদ্ধ থাকে। তারা কি থাকে? ঐক্যবদ্ধ। সর্বাবস্থায় তারা ঐক্যবদ্ধ থাকে। আপনারা দেখবেন মৌমাছির বাসায় যদি ছোট্ট বাবুরা বা কেউ যদি একটা ঢিল মারে, ঢিল মারলে কি ছেড়ে দিবে? ছেড়ে দিবে? ছেড়ে দিবে না। ঠিক তদ্রুপ
আমি বলতে চাই, যারা মুসলমান বান্দাগুলো আছে, মুসলমান দাবি করে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমান বান্দাদেরকে ডেকে ডেকে বলতেছেন, হে মুসলমান বান্দারা, তোমাদেরকে আমি মেসেজ দেই, এই মৌমাছির মতো তোমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে গেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা মুমিন বান্দাগুলো সবাই ঐক্যবদ্ধ থাকো, এক রশি রজ্জু ধরে ধরে তোমরা ইসলামের বলে বলিয়ান হয়ে তোমরা গোটা পৃথিবীতে পরিভ্রমণ করো, তাহলে তোমাদের সম্মুখে অপশক্তি কোনোদিন মাথার জারা দিয়ে উঠতে পারবে। যখন মুমিন বান্দাগুলো ঐক্যবদ্ধ হয়ে যাবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, যখন এই যে রাজাপুরের মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ভেদাভেদ ভুলে গিয়ে যখন ঐক্যবদ্ধ হয়ে যাবে, তখন শিবপুরের মানুষ এসে আপনাদের প্রতি হামলা মামলা করতে পারবে না। ঠিক তদ্রুপ বাংলার মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে ভারত আমাদের সম্মুখে এসে কথা বলতে পারবে? আমেরিকা এসে কথা বলতে পারবে? পারবে না। মুমিন বান্দাগুলো যখন ঐক্যবদ্ধ হয়ে যায়, তখন অমুসলিম ভয়তেও মুমিনের সম্মুখে এসে কথা বলতে পারে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা যারা ঈমান এনেছো তোমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যখন তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাবে, তখন তোমাদের সম্মুখে জালিম কোন অত্যাচারী, কোন সরকারি, কোন রাজত্ব, কোন পুলিশ বিডিআর তোমাদের সম্মুখে এসে কথা বলতে পারবে? দেখেছেন আপনারা 5 তারিখে দেখেছেন, 5ই আগস্ট যখন ছাত্র ভাইয়েরা ঐক্যবদ্ধ হয়েছে, তখন জালিম সরকার এদেশ থেকে পালিয়ে গিয়েছে কিনা? গেছে। তার সেনাবাহিনী ছিল, বিমান বাহিনী ছিল, পুলিশ বাহিনী ছিল, ছাত্রলীগ ছিল, আওয়ামী লীগ ছিল, কিন্তু ভয়তে পালিয়ে গেছে, কারণ তারা ঐক্যবদ্ধ হয়ে নেমেছে। বলেন না ঠিক কিনা? তাহলে ঐক্যবদ্ধ যদি হয়ে যায়, তখন অপশক্তি এসে আমাদের সম্মুখে কোনো মাথা জারা দিয়ে কথা বলতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজটা দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। পৃথিবীর মধ্যে 157টি দেশ আছে, মুসলিম দেশ। এই মুসলিম দেশগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে একই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েমের কথা বলতো, তাহলে অন্যান্য আমেরিকা, ভারত, শ্রীলঙ্কা, এই সব যে রাষ্ট্র আমাদের মুসলমান বিরোধী যে রাষ্ট্রগুলো আছে, সেই রাষ্ট্রগুলো ইসলামের বিপক্ষে কথা বলতে পারতো? ইসলামের বিপক্ষে কথা বলতে পারতো না, যদি ঐক্যবদ্ধ থাকতো। আমি মেসেজ দিতে চাই, মৌমাছি সর্বাবস্থায় ঐক্যবদ্ধ থাকবে। একটা মৌমাছির গায়ে ঢিল মারবেন, হাজার হাজার মৌমাছি আপনার বিরুদ্ধে এসে লেগে যাবে। ঠিক তদ্রুপ মুমিন বান্দাগুলোর উপরে যখন একটা মাত্র লাঠি চালান দেওয়া হয়, গোটা ইমানদার ব্যক্তিগুলো যখন নারা দিয়ে আল্লাহু আকবার বলিয়ান হয়, যখন পৃথিবীর মধ্যে ঝাঁপিয়ে পড়বে, তখন অমুসলিম গুলো লাফিয়ে চলে যাবে। বলেন না ঠিক কিনা? তাহলে ঐক্যবদ্ধ থাকতে হবে, কিন্তু আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা নাই। ভাইয়ের মধ্যে ভাইয়ের সম্পর্ক নাই। এক ভাইকে আক্রমণ করে, অন্য ভাই বলতে থাকে ওকে মারে মারো, ও আওয়ামী লীগ করে। বলেন ঠিক কিনা? মুমিন বান্দা কিন্তু বলে ও আওয়ামী লীগ করে, ওরে অন্য ভাই মারে মারো। প্রতিবেশী মারে আর নিজের আপন ভাই দেখে যে বাড়তি। একটা প্রতিবাদ বলে না, একটা প্রতিবাদ জানায় না, এরপরে বলতে থাকে ওকে মারে মারো, ও আমার বিরুদ্ধে আমার জায়গা ঠেলে খায়। আরে ভাই, তোমার জায়গা ঠেলে খাই খাও, তুমি তো পাবা ওটা, ওটা তুমি নিতে পারবা। তুমি না নিলেও তোমার সন্তানাদি ঠিকই একদিন নিয়ে নেবে। কিন্তু তোমার ভাইকে যে প্রহার করে প্রতিবেশী, সেই প্রতিবেশীর হক তুমি আদায় করে তাদেরকে হক আদায় করে তাদেরকে বুঝাও যে ভাই, আমার ভাইয়ের তো কোনো দোষ নাই, তুমি আমার ভাইয়ের উপরে কেন অত্যাচার করছো? ঠিক পৃথিবীর মধ্যে যারা ইমানদার ব্যক্তিগুলো, সেই ইমানদার ব্যক্তিদের প্রতি যখন জুলুম অত্যাচার হয়েছিল, আমাদের কিছু মুসলিম নামদারি মুনাফিক তারা দেখতেছিল যে আল্লামা সাইদিকে জেলে নিয়ে গেছে, তারা বলেছে আলহামদুলিল্লাহ। আবার কেউকে জালিম সরকার, কেউকে প্রহার করেছে, মেরেছে, কেউ আলহামদুলিল্লাহ বলেছে। কিন্তু তখন যদি তারা বলতো যে এই আলেম ওলামাদের প্রতি এরকম সদাচরণ করা যাবে না, দুরাচরণ করা যাবে না, সদাচরণ করতে হবে, তখন তারা একটু চিন্তা করত যে মুসলমান ঐক্যবদ্ধ আছে। এখন কিন্তু আলেম ওলামারা ঠিকই ঘুষি খাইয়া এখন এক হইতে আছে। বলেন না আলহামদুলিল্লাহ।
তারপরে এক হোক, এক হইলে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? তাহলে ঐক্যবদ্ধ হতে হবে। দ্বিতীয় মেসেজ হচ্ছে মুমিনের কাছ থেকে শিখতে হবে মুমিন বান্দাগুলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তারা ঐক্যবদ্ধ হয়ে যাবে। তৃতীয় নম্বর মেসেজ সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর মেসেজ দিয়েছে, মৌমাছিগুলো কোনো সময় অপবিত্র জায়গায় বসে না, সকল অবস্থায় তারা পাক জায়গায় বসে। বলেন কোন জায়গায়? পাক জায়গায়। অপবিত্র জায়গায়, অপাক জায়গায় তারা বসে না। কেন বসে না? কেন বসে না? তাদের গুণই হচ্ছে তারা অপবিত্র জায়গায় বসবে না। কেন বসবে না? তিনি যখন ফুলের মধ্যে বসে, ফুলের মধ্যে বসার পরে তিনি যদি আবার খাবারের মধ্যে বসে যায়, বসার পরে সেখান থেকে যদি পরাগণ নিয়ে চলে যায়, চলে যাওয়ার পরে তার বাসার মধ্যে 3 জন সিকিউরিটি গার্ড আছে, একটা রানী আছে, একজন আছে চেক দেওয়ার জন্য উনি সঠিক মধু আনছে কিনা, আর তৃতীয় নাম্বার আছে ওটা সাপ্লাই করে, তারপরে প্রসেস করে, যেটা সঠিক আছে আর যেটা বেঠিক আছে ওটা ফেলে দেয় আর সঠিকটা নিয়ে নেয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে তৃতীয় নাম্বার হচ্ছে মুমিন বান্দাগুলো খারাপ জায়গায় বসতে পারে না, খারাপ কিছু বক্ষণ করতে পারে না। যখন সুদ খায়, ঘুষ খায়, রাহাজারি করে, তখন এই মৌমাছিগুলো বলতে থাকে, হে আল্লাহ, আমি এই মুমিন বান্দাদের জন্য আমি একটা মেসেজ দিয়ে গিয়েছিলাম যে আমরা কোনো সময় নাপাক জায়গায় বসি নাই। আমি মুমিন বান্দাদেরকে বলতেছিলাম, তখন এই মুমিন বান্দারা তোমরা নাপাক জায়গায় বসবে না, নাপাক খাবার খাবে না। কেন হইবে আপনি নাপাক খাবার খাবেন? আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনাকে নাপাক খাবার খাওয়ায় নাই। আপনি কিন্তু মায়ের ওই মাসিক রক্তের মাধ্যমে বড় হয়েছেন, কিন্তু সেই খাবারগুলো আপনাকে মুখ দিয়ে খাওয়ায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নাভির মধ্যে একটা প্রসেস করে আল্লাহ রাব্বুল আলামিন সেই খাবারগুলো নাভির মাধ্যমে ভক্ষণ করে দিয়েছিল, কিন্তু আপনাকে সেই নাপাক খাবারগুলো আপনার মুখ দিয়ে খাওয়ায় নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেখানে মেসেজ দিয়েছেন যে আমি আমার ওই বান্দাগুলো যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, তখন সেই বান্দাগুলো আমার এই যে মুখ দিয়েছে সেই মুখগুলো দিয়ে সে আমার গুণ কীর্তন গাবে, সেই মুখ দিয়ে আমি উচ্ছিষ্ট খাবার খাওয়াতে পারি। কিন্তু মানুষগুলো যখন দুনিয়ার মধ্যে চলে আসে, দুনিয়ার মধ্যে আসার পরে যখন সুদ খায়, যখন ঘুষ খায়, যখন রাহাজারি করে, সুদ খায়, ঘুষ খায়, জুলুম করে, অত্যাচার করে, টাকা এনে যখন খায়, ওই খাবারগুলো হক না বাতিল? ওই খাবারগুলো হক না বাতিল? বাতিল খাবার। ওই খাবারগুলো হালাল না হারাম খাবার? সেই খাবারগুলো যখন ভক্ষণ করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা, তোমাকে যখন আমি ওই 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, ওই মায়ের যে গর্ভে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেখানে লালন পালন করেছিলাম, তখন কিন্তু আমি উচ্ছিষ্ট খাবার তোমার মুখ দিয়ে খাওয়াই নাই, কিন্তু আজকে তুমি দুনিয়ার মধ্যে গিয়ে তুমি উচ্ছিষ্ট খাবার সেই মুখ দিয়ে খাচ্ছ। তাহলে তৃতীয় নাম্বার মৌমাছি মেসেজ দিয়ে যায় যে তিনি কোনোদিন উচ্ছিষ্ট খাবারে বসেন। মৌমাছি কিন্তু উচ্ছিষ্ট খাবারে বসেন না। চতুর্থ নাম্বার মেসেজ দিয়ে যায়, এই মৌমাছি কোনোদিন তার বাসা হারায় না। তিনি কিন্তু 10 মাইল দূরে, 100 মাইল দূরে গিয়ে তিনি ভ্রমণ করে, তিনি সংগ্রহ করে, মধু সংগ্রহ করে আবার তার সেই বাসায় চলে আসে। 10 মাইল, 20 মাইল, 100 মাইল চলে যায়, তারপরে আবার ঠিক ভাবে সে আবার বাসায় চলে আসে। কেমন ভাবে চলে আসে? বিজ্ঞান বলেছে যে তার মাথার মধ্যে একটা অ্যান্টেনা আছে, সেই অ্যান্টেনার মাধ্যমে সূর্যের মাধ্যমে একটা সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। সম্পর্ক সৃষ্টি হওয়ার পরে তিনি একটা কেমন যেন গুনগুন গুনগুন আওয়াজ করে। যখন আওয়াজ করতে থাকে তখন সেই আওয়াজটা তার রানীর কাছে চলে যায়। রানী সেখান থেকে আওয়াজ করে আবার সেই সূর্যের মাধ্যমে তার অ্যান্টেনায় চলে যায়। অ্যান্টেনায় যাওয়ার পরে সে যত মাইল দূরে থাকুক না কেন, সে আবার তার বাসায় এসে পৌঁছে যায়। বলেন না সুবহানাল্লাহ। সে বাসায় এসে পৌঁছে যায়। কিন্তু আমাদেরকে মেসেজ দিয়ে যায় যে আমরা কোথা থেকে এসেছি? আমরা সেই জান্নাত থেকে এসেছি। কোথা থেকে? জান্নাত থেকে। কিন্তু জান্নাতকে ভুলে গিয়ে আমরা দুনিয়ার যে মহব্বত, ভালোবাসায় আমরা মাস্ত হয়ে গেছি।
দুনিয়া মোহাব্বত, দুনিয়ার ভালোবাসায়, নারীর ভালোবাসায়, টাকার ভালোবাসায়, জুলুম অত্যাচারের ভালোবাসায়, রাজধানীর ভালোবাসায়, নেতৃত্বের ভালোবাসায় এই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতকে ভুলে গিয়েছে। কিন্তু এই মৌমাছি মেসেজ দিয়ে যায় যে তোমরা জান্নাত থেকে এসেছো, আবার তোমাকে জান্নাতেই ফিরে যেতে হবে। আর যদি তোমরা জান্নাতে ফিরে না যেতে চাও, তাহলে তুমি জুলুম করো, অত্যাচার করো, রাজধানী করো, সুদ খাও, ঘুষ খাও, বিড়ি খাও, গাঁজা খাও, কোন আপনাকে বাধা দিবে? কেউ আপনাকে বাধা দিবে? কেউ বাধা দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজটাই মৌমাছির মাধ্যমে বলতে চায়। পঞ্চম নাম্বার মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে পঞ্চম নাম্বার মেসেজ দিয়েছে যে তারা কেমন ভাবে ঐক্যবদ্ধ থাকে। তাদের মধ্যে যদি কোনো রকমের ঢিল মারা হয়, সবাই ঐক্যবদ্ধভাবে জুড়ে যায়, ছুড়ে পড়ে। ঠিক তদ্রূপ আমাদের কোন ভাইয়ের প্রতি যদি কেউ জুলুম করে, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তাকে প্রতিহত করতে হবে। বলেন না ঠিক কিনা? কিন্তু আমরা ঐক্যবদ্ধ নাই। কোন হুজুর যদি লম্বা টুপি পরে, তাহলে আরেকজনে যদি তাকে টিটকানি করে বা মারপিট করে, তাকে অপমান করে, তাহলে আমি হুজুর এই টুপি দেই, বলি ও হইলো কওমের লোক, এখানে কথা বলা যাবে না। আবার হুজুররা মারামারি দেয়, বলে গণতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম। হ্যাঁ, আমিও বলি গণতন্ত্র হারাম, কিন্তু রাজতন্ত্র এর থেকেও বেশি হারাম। রাজতন্ত্র এর থেকে বেশি হারাম না? গণতন্ত্র তো হারামই, এর থেকে রাজতন্ত্র কিন্তু বেশি হারাম। কিন্তু গণতন্ত্র এই বলে, কিছু আলেম ওলামারা বলে গণতন্ত্র হারাম, এর জন্য আমরা রাজনীতি করি না। কিন্তু আপনি যদি রাজনীতি করেন, অপশক্তি রাজনীতি এখানে করে, গণতন্ত্রকে সেখানে প্রতিষ্ঠিত করে, সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত করে আপনাদের প্রতি জুলুম করবে, অত্যাচার করবে, রাহাজানি করবে, করতে করতে আপনাদেরকে শেষ করে দিবে। কিন্তু ওই আলেম ওলামারা তারা কিন্তু রাজতন্ত্র করে। কেমন? পীরের ছেলে কিন্তু পীরই হয়, কিন্তু অন্য একজন শাগরেদকে কি পীর বানায়? কোনদিনও বানায় না। পীরের ছেলেই পীর হয়, সারা বছর পীরের ছেলেই পীর হবে। কিন্তু অন্য ছেলে যদি যোগ্য হয়, অন্য মানুষ যদি যোগ্য হয়, তাকে কিন্তু পীরের আসন দিবে না, কোনদিনও তাকে পীরের আসন দেবে না। এই মেসেজের কারণেই, এর কারণেই এই যে বাংলার শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু চাইছিল যে রাজতন্ত্র বানাবে, তার জন্যই তাকে মারা হয়েছে। এর জন্যই মারা হয়েছে, যারা মুরব্বী আছে এরা কিন্তু জানে, এর জন্যই তাকে মারা হয়েছে যে তিনি রাজতন্ত্র করতে চেয়েছিল। তিনি চেয়েছিল যে আমি এখন প্রধানমন্ত্রী থাকবো, তারপরে আমার সন্তান সন্ততিরা আসবে, তারপরে আমার নাতি নাতকুর আসবে, তারা সবাই প্রধানমন্ত্রী থাকবে, অন্য কোনো মানুষের এখানে তাদের কোনো কথা বলার মতো সুযোগ থাকবে। কিন্তু এখন তোমরা করো রাজতন্ত্র, কিন্তু গণতন্ত্র হারাম। আরে ভাই, মরা গরু আর মরা কুকুর খাওয়া দুটাই তো হারাম। কিন্তু কুকুর যদি বেঁচে থাকে তখন কি হালাল না হারাম? হারাম। কিন্তু গরু যদি বেঁচে থাকে তখন কি হালাল না হারাম? হালাল। গরু কিন্তু খাওয়া হালাল। কিন্তু আপনার জীবন বাঁচানোর জন্য গরুটা যদি মৃত্যুবরণ করে আর কুকুরটাও যদি মৃত্যুবরণ করে, আপনি কোনো খাবার পাচ্ছেন না, আপনার জীবনটাকে বাঁচাতে হবে, তখন আপনি কি গরুর গোশত খাবেন নাকি কুকুরের গোশত খাবেন? গরুর গোশতটাই খাবে, কারণ ওটা জীবন্ত অবস্থায় কুকুরটা হারাম ছিল, কিন্তু গরুটা হালাল ছিল, এর জন্য আপনি গরু খাবেন। এখন কথা হচ্ছে, আপনি গণতন্ত্র কখন মানবেন না? যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, কোরআনের আইনে যখন ইসলামকে প্রতিষ্ঠিত করে, কোরআনের আইনে যখন দেশকে, রাষ্ট্রকে পরিচালনা করা হবে, তখন আপনি বলবেন গণতন্ত্র হারাম, রাজতন্ত্র হারাম, তখন আপনি সবকিছু বলতে পারবেন। তাহলে এখন ঐক্যবদ্ধ নাই, ঐক্যবদ্ধ নাই। মৌমাছি যখন তাদের প্রতি ঢিল মারা হয়, তখন তারা একভাবে ঝুঁকে পড়ে। কিন্তু আমাদের মুসলমান ব্যক্তিগুলো যখন ঐক্যবদ্ধ হয়ে যায়, তখন কিন্তু বাইরের অপশক্তি এসে তাদেরকে আক্রমণ করে। তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন আরেকটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। যখন হুজুররা বাজাবাজি দেয়, বাজাবাজি দেওয়ার পরে কেউ আমিন পরে জোরে আর কেউ পরে আস্তে। যশোরে এটা হয়েছিল, কেউ আমিন পরে জোরে, কেউ পরে আস্তে। এখন দুই দলে বাজাবাজি লাগাইছে।
আমিন যারা জোরে পড়ে আর আস্তে পড়ে, এরা দুই দলে বাজাবাজি লাগাইছে। বাজাবাজি লাগানোর পরে কুষ্টিয়া থেকে একজন লোক আসছে, উনি বলছে কুষ্টিয়া থেকে লোকটা বেড়াতে এসেছে, বেড়াতে আসার পরে এখন যারা একটু জোরে আমিন বলে তারা জিজ্ঞেস করে, ভাই আপনি কি আমিন জোরে বলেন না আস্তে বলেন? এখন উনি বলে, সামনে আছে কারা? বলে ওনারা তো আস্তে বলে। বলে আপনি কেমনে বলেন? বলে আমি জোরেও বলি না আস্তেও বলি না, আমি নামাজই পড়ি না, আমি নামাজই পড়ি না। উনি চিন্তা করছে যে আমি যদি এখানে বসে বলি আমি জোরে পড়ি, তাহলে ওনাদের পক্ষে সামনে ধরবে, আবার সামনে যদি যাই তাহলে এখানে যদি বলে যায় আমি জোরে পড়ি, তাহলে সম্মুখ লোকজন ধরবে, সম্মুখের লোকজন ধরবে। এই চিন্তা করে উনি বলে আমি নামাজই পড়ি না। তাহলে দুনিয়ার মধ্যে যখন আলেম ওলামারা ঐক্যবদ্ধ না হয়ে বিভিন্ন ক্যাটাগরিতে চলে যায়, তখন সাধারণ মানুষগুলো কই যাবে? তারা চিন্তা করে ধর নামাজই বাদ, রোজাই বাদ, তাদের সাথেই আমরা থাকবো। তাহলে আমাদেরকে কি করতে হবে? ঐক্যবদ্ধ থাকতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছির বিরুদ্ধে আরেকটা পার্থক্য করার জন্য আরেকটা মাছি দিয়েছে। সেই মাছির এক নম্বর কাজ হচ্ছে তারা উচ্ছিষ্ট খাবার খায়। কিসের খাবার খায়? উচ্ছিষ্ট খাবার খায়। তারা কি ভালো খাবার খায়? উচ্ছিষ্ট খাবার খায়। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো খাবার দেয় না। দুনিয়ার মধ্যে যারা মুমিন বান্দারা, যারা নামদারি মুমিন মুসলমান নামদারি, তাদেরকে উচ্ছিষ্ট খাবার খাওয়াবে, তারা জালিম হবে, তারা অত্যাচারী হবে, তারা সুদ খাবে, তারা ঘুষ খাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো খাবার দিবেন। তাহলে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুন নাহলের মধ্যে মেসেজ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের জন্য কয়েকটি আদেশ দিলাম। এক নম্বরে আদেশ হচ্ছে ন্যায় বিচার করতে হবে। কি বিচার করতে হবে? ন্যায় বিচার করতে হবে। আপনারা আমার সাথে কি রাগ করেছেন? রাগ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মেসেজ দিয়েছেন যে আমাদের প্রতি দুনিয়ার মধ্যে তোমাদেরকে ন্যায় বিচার করতে হবে। কি বিচার করতে হবে? ন্যায় বিচার। ন্যায় বিচার হচ্ছে তিনটা জায়গায় ন্যায় বিচার। এক নম্বরে হচ্ছে আল্লাহর সাথে ন্যায় বিচার। কার সাথে? আল্লাহর সাথে ন্যায় বিচার। কার সাথে? আল্লাহর সাথে ন্যায় বিচার। প্রথম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ন্যায় বিচার। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ন্যায় বিচার হচ্ছে প্রথম নম্বরে কার প্রতি ন্যায় বিচার? আল্লাহর প্রতি। কেমন ন্যায় বিচার? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে প্রেরণ করেছি, আর তোমরা যখন আমার আইন অনুযায়ী তোমরা জীবনকে, রাষ্ট্রকে, গোটা পৃথিবীকে তোমরা যখন পরিচালনা করবে, তোমরাই তখন হয়ে যাবে এক একজন সোনার মানুষ। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ন্যায় বিচার হচ্ছে রাসূলের প্রতি ন্যায় বিচার। রাসূলের আদর্শ অনুযায়ী যখন আপনি দাড়িটা রাখবেন, যখন টুপিটা পরবেন, যখন সুন্নাত অনুযায়ী জীবনকে পরিচালনা করবেন, যখন সুন্নাত অনুযায়ী আপনার পরিবারকে পরিচালনা করবেন, যখন সুন্নাত অনুযায়ী আপনার রাষ্ট্রকে পরিচালনা করবেন, তখন দেখবেন সোনার রাষ্ট্র পরিণত হয়েছে। বলেন না ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নাত অনুযায়ী যখন মদিনাকে তিনি রাষ্ট্রকে পরিচালনা করেছেন, তখন সেটা সোনার মদিনায় পরিণত হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলের আদর্শ অনুযায়ী যখন রাষ্ট্রকে পরিচালনা করবেন, দিনকে পরিচালনা করবেন, আপনার পরিবারকে পরিচালনা করবেন, তখন এই একটা সোনার দেশ, সোনার বাংলাদেশে পরিণত হয়ে যাবে। তাহলে তৃতীয় নম্বরে বিচার হচ্ছে সৃষ্টির সাথে বিচার। কিসের সাথে? সৃষ্টির সাথে। সৃষ্টির সেরা সৃষ্টি হচ্ছে মানুষ। সেরা সৃষ্টি কি? মানুষ, আশরাফুল মাখলুকাত। এই সৃষ্টির প্রতি আপনাকে দয়া করতে হবে। কি করতে হবে? দয়া করতে হবে। যখন সৃষ্টির প্রতি আপনি দয়া করবেন না, আপনার প্রতিও কেউ দয়া করবে না। আর প্রথম দয়া আপনার পাবে আপনার স্ত্রী। কে? আপনার স্ত্রী। কিন্তু আমাদের এলাকায় দেখা যায় যে যখন কাজ বা সবকিছু করে স্ত্রী ঘরে যায়, ঘরে যাওয়ার পরে এমন গরম মনে হয় যেন সে একজন বিচারক। ঘরের মধ্যে যখন যায় তখন রাগ আর রাগ, স্ত্রীর সাথে এমন রাগ করে তখন আর ন্যায় বিচার থাকে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যখন রাষ্ট্র পরিচালনা করে, গোটা পৃথিবীতে পরিভ্রমণ করে, যখন ঘরের মধ্যে আসতেন, তখন তার স্ত্রীগুলো যখন তার সম্মুখে আসতেন, মুস্কি একটা হাসি দিয়ে যখন এক গ্লাস পানি দিতেন, তিনিও মুস্কি একটা হাসি দিয়ে তাদেরকে সংবর্ধনা জানাতেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রথমে ন্যায় বিচার করতে হবে স্ত্রীর প্রতি। দ্বিতীয় নম্বরে ন্যায় বিচার করতে হবে শ্রমিক। যারা আপনার শ্রমিক আছে, আপনার সারাদিন যখন কাজ করবে, কাজ করার পরে যখন বিকেলে কাজটা ছেড়ে দিবে, ছেড়ে দেওয়ার সাথে সাথে তার যে পারিশ্রমিক টাকাটা দিবেন, সেই টাকাটা তার কাছে দিয়ে দিবেন। দেখবেন অনেক খুশি, অনেক খুশি হয়ে যাবে। যখন শ্রমিকটা কাজ করার পরে সাথে সাথে বিকেলবেলা টাকাটা পায়, মনে হয় যেন তার একটা ঈদের খুশিতে একটা সুন্দর মুস্কি একটা হাসি দিবে। বলেন ঠিক কিনা? ঠিক। এরপরে তৃতীয় নাম্বার হচ্ছে যারা জনগণ আছে, এই জনগণ যারা মেম্বার আছে, এই মেম্বার গুলো যখন জনগণের সাথে সুন্দরভাবে কথা বলে, তখন একবার না দুইবার না তাকে 7 বারও মেম্বার বানাতে রাজি হয়। ঠিক কিনা? যখন আবার চেয়ারম্যান গুলো সুন্দর আচরণ করে, সুন্দর আচরণ করে, সুন্দর কথা বলে, তখন তাকে বারবার চেয়ারম্যান চায়। আবার ইমাম যারা আছে, তারা যখন তাদের মুসল্লির সাথে সুন্দর ব্যবহার করে, তখন সেই ইমামকে 12 বছরেও ছাড়তে চায়। তাহলে সুন্দর ব্যবহার যখন আপনার প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন গোটা পৃথিবীতে একটা সুন্দর সৃষ্টি হয়ে যাবে। সৌন্দর্য যখন সৃষ্টি হয়ে যাবে, তখন সোনার বাংলা সোনার বাংলায় পরিণত হয়ে যাবে। তাহলে তৃতীয় নাম্বার মেসেজ হচ্ছে যে জনগণের প্রতি হক আদায় করতে হবে, ন্যায় বিচার আদায় করতে হবে। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে যায় আল ইহসান, ভালো ব্যবহার করতে হবে। সবার সাথে যখন আপনি ভালো ব্যবহার করবেন, আপনার শ্রমিক আছে, আপনার স্ত্রী আছে, আপনার সন্তান আছে, আপনার জনগণ আছে, আপনার মন্ত্রী আছে, পরিষদ আছে, আপনি যখন একজন অফিসার হয়ে যাবেন, আপনার নিম্ন পর্যায়ের অফিসারের সাথে যখন ভালো ব্যবহার করবেন, তার যে ঘরের পারিবারিক কথা, সেই কথাগুলো আপনার কাছে এসে বলবে। আর যদি তাকে দাবড়িয়ে বেড়ান, আপনি তার বিরুদ্ধে কথা বলেন, তাহলে দেখবেন আপনার আশেপাশে আসবে না, বরঞ্চ আপনার যখন আপনি চলে যাবেন তখন গাল দেবে। ঠিক কিনা? গাল দিবে। দেখেন পুলিশ যখন আসে, পুলিশ আসার পরে স্যার স্যার কয়েকবার স্যার স্যার বলে, কিন্তু বলার পরে যখন ঘুষটা হাতে দেয়, দেওয়ার পরে যখন চলে যায়, তখনও স্যার দিয়ে সালাম দেয়। সালাম দেওয়ার পরে যখন চলে যায়, তখন বলে গেছে আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। গাইলটা যা দেয় এটা আমি বলবো না, কিন্তু যখন আলেম ওলামাদের সাথে আপনাদের দেখা হয়, এমনিতেই যখন এই মানুষগুলো দেখেন, দেখার সাথে সাথে এমনিতেই সালাম বের হয় কি হয় না? তাহলে বুঝতে হবে ভালো ব্যবহার যারা করে, ভালো কাজ যারা করে, সুদের সাথে যারা জড়িত নাই, ঘুষের সাথে যারা জড়িত নাই, সন্তানের সাথে যারা ভালো ব্যবহার করে, জনগণের সাথে যারা ভালো ব্যবহার করে, স্ত্রীর সাথে যারা ভালো ব্যবহার করে, গোটা পৃথিবীর সৃষ্টির প্রতি যখন ভালো ব্যবহার করে, তখন সেই মানুষটাকে সবাই ভালোবাসে। বলেন না ঠিক? রাসূলকে সবাই ভালোবাসছে না? তার কাছে আমানত রাখছে না অমুসলিমরা? কিসের কারণে? ভালো ব্যবহার করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3টি মেসেজ দিয়েছেন যে তোমরা 3টি কাজ করবে না। 1 নাম্বার হচ্ছে তোমরা অশ্লীল কাজ করবে না। কি কাজ? অশ্লীল কাজ করবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমরা কখনো অসৎ কাজ করবে না। তৃতীয় নাম্বার হচ্ছে তোমরা দুনিয়ার মধ্যে সীমা লঙ্ঘন করবে। যখন ওই 3টি কাজ, প্রথম যে 3টি কাজ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই 3টি কাজ যখন দুনিয়ার মানুষগুলো করতে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাদেরকে ডেকে ডেকে বসবাসের স্থান করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আর যখন এই 3টি কাজ করবে না, অসৎ কাজ করবে, সীমা লঙ্ঘন করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভয়ানক জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে চান কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সকলেই জান্নাতে যেতে চাই। কোথায়? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাত দান করুন। বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে 3টি কাজ যারা করবে, তাদের জন্য কত সুন্দর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। শুনতে ইচ্ছা হয় কি হয় না? হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা যে এই পৃথিবীটা দেখো, গোটা পৃথিবী, এই পৃথিবী তোমরা যে দেখো,
তোমরা তো বাংলাদেশ দেখো, এত বড় বাংলাদেশ, এই বাংলাদেশের তুলনায় অনেক অনেক গুণ বড় বড় রাষ্ট্র আছে। এর থেকে 60 গুণ বড় রাষ্ট্র হচ্ছে ভারত। ভারত আমাদের বাংলাদেশের থেকে 60 গুণ বড়। কয় গুণ? 60 গুণ। বাংলাদেশের তুলনায় 80 গুণ বড় হচ্ছে রাশিয়া। কোথায়? রাশিয়া। এই যে গোটা পৃথিবী আছে, এই গোটা পৃথিবীর তুলনায় যে সর্বশেষ জান্নাতে যাবে তাকে এই 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। যে সর্বশেষ জান্নাতে যাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দুনিয়ার সমান জান্নাত দান করে দেবে। যখন এই বান্দাগুলো জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার সাথে সাথে ফেরেশতাগুলো আপনাদেরকে সংবর্ধনা জানানোর জন্য ফুল বিছিয়ে, পর বিছিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবস্থা করে রাখবে। বলেন না সুবহানাল্লাহ। যখন এমপি আসে তখন সুন্দর একটা মঞ্চ বানায় না, সুন্দর একটা গেট বানায় না? ঠিক জান্নাতের মধ্যে আপনি যখন যাবেন, যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা গেট বানিয়ে রাখবেন। সংবর্ধনা দেওয়ার জন্য 30,000 ফেরেশতারা আপনাকে আহলান সাহলান জানানোর জন্য আপনার জন্য ওয়েট করতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনি মৃত্যু হওয়ার পরে জান্নাতের সাথে কবরের সাথে যখন জানালার ব্যবস্থা করে দিবেন, জানালা জান্নাতের সাথে যখন ব্যবস্থা হয়ে যাবে, ব্যবস্থা হওয়ার সাথে সাথে আপনার মধ্যে একটা প্রশান্তি সৃষ্টি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রথম একটা খাবার দিবেন, মাছের কলিজা। কি দিবেন? মাছের কলিজা। দুনিয়ার মধ্যে আপনি গরিব যদি হন, টাকা পয়সা যদি না থাকে, তাহলে আপনি ভালো একটা গরুর গোশত কিনে খাবেন, 1 কেজি 700-800 টাকা দাম, এত মাসের মধ্যে খাওয়া যায় না। কিন্তু আপনি জান্নাতের মধ্যে যখন যাবেন, যাওয়ার সাথে সাথে যখন চিন্তা করবেন আমি গোশত খেতে চাই, বুনা হয়ে রান্না হয়, আপনি যেই রকম খেতে চান সেই রকম হয়ে আপনার কাছে চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। যখন আপনি জান্নাতের মধ্যে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর আবহাওয়া দান করবেন, যেই গরিব মানুষগুলো সুন্দর একটা বিল্ডিং করতে পারে নাই, সেই বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুত পাথর দিয়ে একটা জান্নাতের মধ্যে বিল্ডিং করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ইয়াকুত পাথর দিয়ে যখন জান্নাতের মধ্যে একটা বিল্ডিং করে দিবেন, সেই বিল্ডিং এর নিচ দিয়ে নহর বইতে থাকবে, নহর বইতে থাকবে, এয়ার কুলার থাকবে। আপনি এসি লাগাতে পারেন না, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একটা এমন আবহাওয়া দান করবেন, নাতিশীতল একটা আবহাওয়া, না গরম না ঠান্ডা, ঠান্ডাও লাগবে না গরমও লাগবে না, সেখানে আপনি অনন্তকাল থাকতে পারবেন। সেখানে সেই বিল্ডিং এ আপনাদের জন্য এই যে চেয়ার, সোফা দান করবেন, ইয়াকুত পাথর দিয়ে সুন্দর সুন্দর আপনাদের জন্য সোফা তৈরি করে রাখবেন। সেই বিল্ডিং সুন্দর করার জন্য আপনাকে যে নাজ নিয়ামত লাগুক, আপনি যেইটা সেখানে বসে চিন্তা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখনই ব্যবস্থা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। যখন একটা মানুষ সুন্দর একটা ঘর তৈরি করে, তৈরি করার পরে চিন্তা করে একটা বিবাহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যখন ঘর তৈরি করবেন, আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 70 জন বিবি দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। 70 জন হুর দান করবেন। আপনি দুনিয়ার মধ্যে একটা বিবাহের পরে, ভাবিরা শুনতেছে, একটা বিবাহের পরে দ্বিতীয় বিয়ার যদি চিন্তা করেন, তাহলে ঘরে কি যাইতে দেবে? যাইতে দেবে না। কিন্তু আপনি যদি জান্নাতে যান, জান্নাতে যাওয়ার পরে সেই জান্নাতে যে 70 জন থাকবে, এর মধ্যে সর্দার থাকবে, আপনার যে স্ত্রী দুনিয়ার মধ্যে আছে সেই স্ত্রী থাকবে সর্দার। বলেন না সুবহানাল্লাহ। তাদের জন্য আমি কিন্তু মেসেজ দিয়ে গেলাম, ভাবিদের জন্য, তারা সেই জান্নাতি যে মহিলারা থাকবে, জান্নাতি যে হুরগুলো থাকবে, সেই হুরগুলোর সর্দার থাকবে সেই আমাদের স্ত্রী পরিজন। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আপনি যখন প্রবেশ করবেন, প্রবেশ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সংবর্ধনা জানানোর জন্য হাজার হাজার ফেরেশতারা বসে থাকবে, 30,000 ফেরেশতারা বসে থাকবে। বসে যাওয়ার সাথে সাথে আপনাদের জন্য 4টা শরাবের ব্যবস্থা করবেন। কয়টা? 4টা শরাবের ব্যবস্থা করবেন। 1 নম্বরে, আপনি দুনিয়ার মধ্যে পিওর মধু পান নাই, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পিওর মধু দান করবেন। 2 নম্বরে, আপনি দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মদকে হালাল করেছেন না হারাম?
হারাম। এই মদ কিন্তু আপনি দুনিয়ার মধ্যে খাইতে পারেন না, কিন্তু নামাজ পড়েন, আল্লাহর পথে মতে চলেন, সেখানে এমন মদ দান করবে, মদ খেয়ে প্রশান্তি হবেন। আর এই দুনিয়ার মধ্যে যদি মদ খায়, মদ খাওয়ার পরে এমন মাতাল হয়, বউরে যাইয়া মা কইবে না বউ কইবে, মা কইবে না গো কইবে, এই সেন্স থাকে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এরকম একটা ব্যবস্থা করে রাখবেন যে আপনি দ্বিতীয় নাম্বার যে শরাবটা খাবেন, সেই শরাবটা হচ্ছে জান্নাতি একটা শরাব, সেই শরাবটা হচ্ছে মদ। এখন বলবে হুজুর ওই মদ কি দুনিয়ার মতো মদ? না, ওই দুনিয়ার মতো। আপনি দুনিয়ার মধ্যে যে মদ খাইছেন, ওই মদ খাওয়ার পরে আপনি মাতাল হয়ে যান, দুনিয়ার কোনো সেন্স থাকে না। কিন্তু যখন জান্নাতের মধ্যে এই মদটা খাবেন, আপনার মধ্যে 70 জন পুরুষের পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আপনার জন্য দান করবেন লাবানুন, দুধ দান করবেন। আপনি দুনিয়ার মধ্যে যেই দুধ খেয়েছেন, আপনার নিজের গরুর যদি দুধ দহন না করেন, আপনি বাজার থেকে যদি দুধ ক্রয় করেন, তাহলে পিওর দুধ পাবেন? বাংলাদেশে পিওর দুধ পাবেন? পানি দিয়ে আসবে, পানি দিয়ে আসবে। যদি বলে এই হাত দিয়ে দিই নাই, তাহলে বাম হাত দিয়ে দিচ্ছে। বলবে এই হাত দিয়ে আমি জীবনে পানি দেই নাই, তাহলে বুঝবেন যে বাম হাত দিয়ে দিচ্ছে। এইরকম একটা অবস্থা। এই দেশে পিওর কিছু পাওয়া যায় না। আপনি চিন্তা করলে টাকা থাকলে আপনি পিওর পাবেন না। কির জন্য পাবেন? আপনি যখন দেখবেন আপনি মধু বিক্রেতা, আপনি মধু বিক্রি করবেন, মধুতে ভেজাল দিবেন, আপনি সেখান থেকে যে টাকাটা পাবেন, আপনি সেই টাকা দিয়ে চিন্তা করবেন আমি একটু দুধ কিনে নেই, দুধে পাবেন পানি। এরপরে আবার চিন্তা করবেন আমি একটু ওষুধ কিনে নেই, ওষুধে পাবেন না ঠিক মতো। আপনি চিন্তা করবেন আমি একটা আম কিনে নেই, সে আমেও পাবেন না ভালো। আপনি যা কিনবেন কোনো কিছুতেই ভালো পাবেন না। যেরকম আপনিও খারাপ, আপনার ভাইও খারাপ। যখন দুনিয়ার মানুষগুলো এই কৃত্রিম বুদ্ধিমত্তায় যখন চলে যাচ্ছে, যখন ফরমালিন দিচ্ছে, খারাপ খাবারগুলো দিচ্ছে, তখন আপনিও খারাপ দেন, তারাও খারাপ দেয়। আপনারা মাছ পালেন, মাছরে খারাপ খাবার খাওয়ায়, আবার ওই মাছ ক্রয় করে সে আবার ওইটা খায়, খাওয়ার পরে আবার চিন্তা করে আমি আবার যেইটা বিক্রি করি, উনি আবার চিন্তা করে আমি যেইটা বিক্রি করি ওইটা ভালো দেব। তাহলে আমরা সবাই এরকম মিলিয়ে জিলে খাবারই খাচ্ছি, ভালো খাবার পাচ্ছি। তো এই জান্নাতের মধ্যে আপনি যখন যাবেন, এই দুনিয়ার মতো খাবার, খারাপ খাবারগুলো থাকবে না, পিওর খাবারগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যেই খাবারগুলো আপনি চিন্তা করেছেন, বুফে যাবেন 3500 টাকা দিয়ে আপনাকে ঢুকতে হবে। 3500 টাকা দিয়ে আপনি ঢোকার পরে 1 ঘন্টা থাকতে পারবেন। 1 ঘন্টা হাজারো রকমের খাবার তৈরি করে রেখেছেন, আপনি যেইটা ইচ্ছা খেতে পারেন। এই দুনিয়ার মধ্যে বুফে যদি যান, এখন 1 ঘন্টার মধ্যে আপনি কত খেতে পারবেন? একটা যদি একটু ভালো লাগে ওইটা খাইয়ে শেষ করে ফেলাইবেন, আপনি সবটা খেতে পারবেন না। কিন্তু জান্নাতের মধ্যে আপনি যখন এইরকম বুফ বানিয়ে রাখবে, আপনি একটা খাবেন, আবার একটা ডেকুর দিবেন, ডেকুর দেওয়ার সাথে সাথে সবগুলো শেষ হয়ে যাবে। আবার একটা খাবেন, আবার ডেকুর দিবেন, আবার শেষ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত রেখেছেন। জান্নাতের মধ্যে 3টি জিনিস থাকবে না। কয়টি? 3টি। 1 নম্বরে অসুস্থতা থাকবে না। দুনিয়ার মধ্যে যদি অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পরে তাহলে কিন্তু আপনার কাছে খাবার দাবার ভালো লাগে, দুনিয়ার চিন্তা ভালো লাগে, টাকা পয়সা ভালো লাগে, স্ত্রী পরিজন ভালো লাগে, কিচ্ছু ভালো লাগে না যদি আপনি অসুস্থ থাকেন। বলে আমাকে একটু সুস্থ করো, কোন ডাক্তারের কাছে নেওয়া লাগে, কোন কবিরাজের কাছে নেওয়া লাগে, কোন ফকিরের কাছে নেওয়া লাগে, আপনি নেন, সন্তান আমাকে একটু নিয়ে নাও, আমি একটু সুস্থ হই। কিন্তু যখন আপনি জান্নাতের মধ্যে যাবেন, তখন কোনো অসুস্থতা থাকবে না। 2 নম্বরে হচ্ছে কোনদিন আপনি বুড়া হবেন না। দুনিয়ার মধ্যে দাড়ি পেকে যায়, চুল পেকে যায়, শরীর দোতরা দিয়ে যায়, কিন্তু জান্নাতের মধ্যে আপনি যেই রকম 16 বছরের যুবক আপনি উঠবেন, সেই রকম কিয়ামত পর্যন্ত ওই 16 বছরের যুবকই থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। কেউ বুড়ো হবে না, কেউ বৃদ্ধ হবে না। এই আমার নানাও যেরকম থাকবে, আমার দাদাও যেরকম থাকবে, আমিও সেরকম থাকবো। সবাই একসাথে একভাবে সেখানে বসবাস করবে, কেউ বুড়ো হবে না। জান্নাতের মধ্যে সকল মানুষগুলো সেই রকম থাকবে। 3 নম্বরে হচ্ছে কিয়ামত পর্যন্ত কোনোদিন মৃত্যু হবে। এখন দুনিয়ার মধ্যে চিন্তাই হলো আমি এখানে যাব, গুলি খাই যদি, আমি ওখানে যাব, মৃত্যু হয় যদি, আমি এত রাত্রে বের হবো, মৃত্যু হয় যদি, আমি অসুস্থ হয়েছি, ডাক্তার যদি না দেখায়, মৃত্যু হয় যদি।
কিন্তু সেখানে এই চিন্তা থাকবে না আপনার যে মৃত্যু হবে। তাহলে জান্নাতের মধ্যে নাজ নিয়ামত রেখেছেন এত সুন্দর, তিনটা কাজ করলে কয়টা? তিনটা। আর এই তিনটা কাজ যারা ছাড়বে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন জাহান্নাম রেখেছেন। কি জাহান্নাম? কঠিন জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন জাহান্নামের বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে মানুষগুলো যখন উঠাবেন, উঠানোর পরে কিছু মানুষ ডান হাতে আমলনামা পাবে। ডান হাতে আমলনামা পাওয়ার সাথে সাথে যে বন্ধু বান্ধব দেখবে তার কাছে কাছে গিয়ে বলতে থাকবে, আমি দুনিয়ার মধ্যে ভালো কাজ করেছিলাম, এর জন্য আমি জানতাম আমার আমলনামাটা ডান হাতে আসবে, আর আসার সাথে সাথে আমি জান্নাতে প্রবেশ করব। বলেন না সুবহানাল্লাহ। আর যখন সেই কিয়ামতের দিনে বাম হাতে আমলনামাটা চলে আসবে, বাম হাতে আমলনামাটা চলে আসার সাথে সাথে এই মানুষগুলো বলতে থাকবে, এই আমলটা তো আমার না, এই আমলটা তো আমার না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। হে কিরামান কাতিবিনা, তোমরা যে দুই ফেরেশতারা এই ব্যক্তির সাথে ছিলে, ওর যে হার্ড কপি আছে, এখন ওর সামনে তো আমি ফটোকপি দিয়েছি, হার্ড কপি যেটা আছে, মূল দলিল আছে, সেই মূল দলিলটা বের করো। মূল দলিলটা যখন বের করবে, বের করার সাথে সাথে বলতে থাকবে, আল্লাহ এই যে ফেরেশতারা এই যে হার্ড কপি এনেছে, এই হার্ড কপিটা আমার না, এই হার্ড কপিটা হয়তো অন্য ব্যক্তির, এরা ভুল করে আমার কাছে এনেছে, আমি তো এই কাজগুলো করি নাই, এই কাজগুলো দুনিয়ার মধ্যে আমি করি নাই। কিন্তু সেই দিন মিথ্যা কথা বলে ছাড় পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবে, হে ফেরেশতারা ওর মুখকে বন্ধ করে দে, ওর যে হাত দ্বারা এই কুকর্ম করেছে, ওর পা দ্বারা কুকর্ম করেছে, ওর চোখ দ্বারা কুকর্ম করেছে, ওর নাক দ্বারা কুকর্ম করেছে, যে কুকর্মগুলো করেছে সেই কুকর্ম আজকে ওর সম্মুখে আমরা নিজেরা ক্যামেরার মাধ্যমে দেখাবো। বলেন না নাউজুবিল্লাহ। যখন সেই কিয়ামতের দিনে সেই ক্যামেরাটা উত্থাপন করবে, উৎফুল্লিত করবে, যখন টিভির মধ্যে সিসি ক্যামেরার মধ্যে দেখাতে থাকবে, তখন তিনি লজ্জায় মাথা নত করে বলবে, আমি তো এই কাজ করি নাই, আমি তো এই কাজ করি নাই। তখন তার হাত সাক্ষী দেবে, তার পা সাক্ষী দেবে, সেই পা সাক্ষী দিয়ে, তার হাত সাক্ষী দিয়ে তাকে জাহান্নামী বানিয়ে দেবে। বলেন না নাউজুবিল্লাহ। আপনি আপনার শরীর পালেন, হাত পালেন, পা পালেন, আপনার পাটা ভালো রাখতে চান, হাতটা ভালো রাখতে চান, চোখটা ভালো রাখতে চান, দাঁতটা ভালো রাখতে চান, ব্রেনটা ভালো রাখতে চান, কিন্তু সেই দিন আপনার ব্রেন সাক্ষী দিবে, আপনার মাথা সাক্ষী দিবে, আপনার কান সাক্ষী দিবে, আপনার হাত সাক্ষী দিবে, আপনার মুখ সাক্ষী দিবে, আপনার পা সাক্ষী দিবে। সেই দিন আর ছাড় পাওয়ার মতো জায়গা থাকবে? সেই কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন হার্ড কপিটা বের করবেন, হার্ড কপিটা বের করার সাথে সাথে এই অমুসলিম মানুষগুলো, যে মানুষগুলো কুকর্ম করেছে, অমুসলিম মানুষগুলো, আবার মুসলমানদের মানুষগুলোর মধ্যেও যারা কুকর্ম করেছে, মুনাফিকি করেছে, সেই মানুষগুলোকেও জাহান্নামে দিবেন। কেমন ভাবে জাহান্নামে দিবেন? আল্লাহ তাআলা এই হার্ড কপি দেখানোর পরে 30,000 ফেরেশতাদেরকে ডেকে ডেকে জাহান্নামী ফেরেশতাদেরকে বলবে, তাদেরকে লাগাম দিয়ে ধর, লাগাম দিয়ে ধরবে, ধরে শিয়াল বন্দি করে বলতে থাকবেন, ওকে জাহান্নামে নিক্ষেপ কর, ছাগলের মতো টেনে টেনে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামে নিক্ষেপ করবে, এই জাহান্নামের আগুন তো আমরা সহ্য করতে পারবো না। দুনিয়ার মধ্যে আমি বলি, যেখানে আলোচনায় যাই, দুনিয়ার মধ্যে যে আগুন আছে, আপনি একটা মোমবাতি জ্বালাবেন, মোমবাতি জ্বালিয়ে একটা মাত্র আঙ্গুল রাখবেন, আস্তে আস্তে নিচে রাখবেন, নিচে রেখে রেখে মোমবাতির সম্মুখে আপনার আঙ্গুলটা 1 মিনিট রাখতে পারবেন না। কিন্তু এর থেকে হাজার 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 পাওয়ার গুণ বেশি এই জাহান্নামের আগুন। বলেন না নাউজুবিল্লাহ। এই আগুনে লাগাম দিয়ে আপনাকে টেনে টেনে হিসড়ে যখন ওই জাহান্নামের আগুনের মধ্যে আপনাকে ফেলবে, ফেলার সাথে সাথে আপনি পুরে ছারখার হয়ে যাবে। আপনার কবর, যেই কবরটা থাকবে,
সেই কবর আপনি যদি জান্নাতবাসী হয়ে যান তখন জান্নাতের সাথে জানালা হয়ে যাবে। আর যদি আপনি জাহান্নামী হয়ে যান, জাহান্নামের যে আগুনটা আসবে দাউ 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 করে শো 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 শব্দ করতে করতে আপনার কবরের দিকে আক্রমণ করতে থাকবে। আক্রমণ করার সাথে সাথে আপনি বিকট চিৎকার দিবেন। সেই চিৎকারগুলো যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার সকল মানুষগুলো কানা হয়ে যেত। তখন চিৎকার করবে, মানুষগুলো চিৎকার করবে, চিৎকার করতে করতে এমন চেঁচামেচি করবে, চেঁচামেচি করবে, কিন্তু সেদিন ছাড় পাবে। যখন ওই জাহান্নামের মধ্যে ওই জাহান্নামী ব্যক্তিকে ফেলবেন, ফেলার সাথে সাথে তিনি পুরো সারকার হয়ে যাবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবেন কুন ফায়াকুন, কুন ফায়াকুন। যখন বলতে থাকবেন কুন ফায়াকুন বলার সাথে সাথে আবার হয়ে যাবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আবার জাহান্নামের মধ্যে পারবেন, আবার ফেরেশতাদেরকে বলবেন আবার জাহান্নামের মধ্যে ফেল। ওই মানুষকে জাহান্নামের মধ্যে ফেলবেন, আবার বলবেন কুন ফায়াকুন। এরকম করতে করতে কিয়ামত পর্যন্ত রাখবেন। আবার বারবার ওই মানুষগুলো উঠে বলতে থাকবেন আমার তো একটু তৃষ্ণা পেয়েছে। যখন এই জাহান্নামী ব্যক্তিটার তৃষ্ণা পাবে, তৃষ্ণা পাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহ একটু পানি দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের ফেরেশতাদের মাধ্যমে পানি দিবেন। আল্লাহ তাআলা পোষা যে খাবারগুলো আছে, উচ্ছিষ্ট খাবার পোড়া যে হয়, পোড়া হওয়ার পরে যে পুষগুলো আছে, এই পুষগুলো গরম করে টকবক টকবক করতে থাকবে। সেই খাবারটা আপনার কাছে এনে দিবে। এনে দেওয়ার সাথে সাথে বলবে আল্লাহ এটা তো উচ্ছিষ্ট খাবার, খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকবে আল্লাহ একটু পানি দেন, পিওর পানি দেন। বলবে ওই পিওর পানি জান্নাতি মানুষদের জন্য, এই খাবারগুলো তোর জন্য না। আল্লাহ তাআলা তখন আপনাকে ওই পুষগুলো খাওয়াবেন। ফেরেশতারা কতগুলো ফেরেশতা চেপে ধরবেন, চেপে ধরার পরে কতগুলো ফেরেশতা আবার তাকে বক্ষণ করাবেন। বক্ষণ করার সাথে সাথে তার যে কলিজা ছিল, ভিতরে যত পাকস্থলী ছিল সবগুলো পুরো পুরো সারখার হয়ে যাবে। মাথা দিয়ে টকবক টকবক করে ছিটকে গিলুগুলো পড়ে যাবে। চিন্তাও করতে পারবেন না সেই দিন মাথা দিয়ে কিভাবে ছিটকে ছিটকে পড়ে যাবে। আপনি দুনিয়ার মধ্যে যদি একটু আগুন লাগে, যেরকম করে দুনিয়ার মধ্যে দেখেছেন জালকাঠিতে যে লঞ্চে আগুন লাগছে, আগুন লাগার পরে কিছু বছর আগে লঞ্চে যখন আগুন লাগছে, আগুন লাগানোর পরে কেউ পানিতে লাফ দেয়, কেউ জাপ দেয়, কেউ আবার টেনে ধরে বলতে থাকে যে আমাকে একটু বাঁচাও, তুমি যাও কই। একজনকে যখন টেনে ধরে তখন দুজনে আগুনে পড়ে। আবার দেখেন যে লঞ্চে যখন লঞ্চ ডুবে যায়, লঞ্চ ডুবে যায় তখন আমাদের কাজ হচ্ছে কেউ বাঁচবার জন্য কত যে চেষ্টা করে, বাঁচবার জন্য সেই দিন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কত চেষ্টা করবে, তিনি বাঁচবার জন্য কত চেষ্টা করবে, কিন্তু বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই পুষ বক্ষণ করাবে। পুষ বক্ষণ করানোর পরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বক্ষণ করাবেন। যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে জান্নাতি পোশাক দিবেন, কিন্তু জাহান্নামীদেরকেও পোশাক দিবেন, যে পোশাকগুলো আগুনের পোশাক। আপনি যখন পরবেন, পরার সাথে সাথে আপনার শরীর থেকে এই যে আপনার চামড়াগুলো আছে, চামড়াগুলো খুশি খুশি পড়তে থাকবে। যখন খুশি খুশি পড়তে থাকবে আপনি চিৎকার দিবেন আল্লাহর কাছে, আল্লাহ আমি তো এইটা চাই না, আল্লাহ আমাকে পোশাক ছাড়াই রাখেন, আমি এখানে পোশাক দিয়ে থাকতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করতে থাকবে। সেই দিন আবেদন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাঁচতে পারবে না। আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে আবার প্রেরণ করেন, আমি হক পথে থাকবো, হক মতে চলবো, আপনার পথে মতে থাকবো, রাসূলের আদর্শ অনুযায়ী চলবো। কিন্তু পরীক্ষার হল তো একবারে, দ্বিতীয়বার আর সুযোগ দিবে না। এই দুনিয়ার মধ্যে যখন আপনি একবার এসেছেন, আপনাকে দ্বিতীয়বার আর সুযোগ দেবে না, দ্বিতীয়বার আর আপনাকে সুযোগ দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আপনার জন্য খাদ্য রাখবে। এই জাহান্নামে যেরকম জান্নাতি মানুষদের জন্য খাদ্য রাখবে, সেরকম জাহান্নামী মানুষদের জন্য খাদ্য রাখবে। মাছ দিবে, সেই মাছগুলো আগুনের মাছ। যেরকম জান্নাতি মানুষদেরকেও মাছ দিয়েছিল, সেই মাছগুলো খেয়ে যেরকম তৃপ্তি পেয়েছিল, আবার আপনি জাহান্নামের মধ্যে আগুনের মাছগুলো যখন খাবেন, খাওয়ার সাথে সাথে আপনার জিহ্বাটা পুড়ে যাবে, আপনার কলিজাটা ছিঁড়ে ছিঁড়ে ছারখার হয়ে যাবে। আপনি চিৎকার করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকবেন আল্লাহ আমি বাঁচতে চাই, আমাকে একটু বাঁচাও।
আমাকে একটু বাঁচাও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বাঁচাবে না। আপনি চাইবেন খাইতে বাঁচতে, কিন্তু সেই দিন বাঁচানোর মতো কেউ থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত ছাড়া সেদিন আর কেউ শাফায়াত করতে পারবে। দুনিয়ার মধ্যে আপনি যতই নেতা দেখেন, নেত্রী দেখেন, কিন্তু সেই কিয়ামতের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা কোন নেতা থাকবে? শেখ মুজিবুর থাকবে? জিয়াউর রহমান থাকবে? এই সকল আল্লাহর ওলিরা থাকবে? মনে হয় থাকবে না, কেউ থাকবে না। সেদিন সুপারিশ করার মতো কেউ থাকবে না। আপনি আপনার বাবা বলেন, আপনার দাদা বলেন, আপনার স্ত্রী পরিজন বলেন, আপনার সন্তান সন্ততি বলেন, কেউ সেদিন এই কিয়ামতের দিনে আপনার পরিচয় দিবে না। আপনার স্ত্রী বলতে থাকবে, আমি তো দুনিয়ার মধ্যে বিবাহে বসি নাই, আমার স্বামী আসতে করতে। আপনার সন্তান বলতে থাকবে, আমি তো দুনিয়ায় এমনি এমনি গেছিলাম, আমি তো দুনিয়ার মধ্যে এমনি এমনি গেছিলাম, আমার বাবা আসলো কোথা থেকে, আমার মা আসলো কোথা থেকে। কেউ কারোকে কিয়ামতের দিনে পরিচয় দিবে না। আপনি দুনিয়ার মধ্যে এত চিন্তা করেন, এত চিন্তা করেন, আপনি আল্লাহকে ভুলে গিয়ে জালিম, অত্যাচারী করেন, জুলুম করেন, সুদ খান, ঘুষ খান, আল্লাহর পথে থাকতে চান না, আল্লাহর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন না, আল্লাহর পথে মতে চলেন না, তাহলে আপনার জন্য ওয়েট করতেছে এই কঠিন জাহান্নাম। আপনাকে এই জাহান্নামে যেতে চান নাকি জান্নাতে যেতে চান? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাত দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।